নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আমাদের বাড়ি কালী পুজো হয়, আর এবার প্যান্ডেলারদের এত প্রেশার ছিল আগের বারের মতো। পুজোর ঠিক একদিন আগে, মানে সোমবার পুজো ছিল, রবিবার রাতে এসে আমাদের বাড়ি প্যান্ডেল করতে। আর রবিবারের আমাদের মানে পুজোর আগের দিন যেটা প্রসাদে আমরা সবাইকে দিই, সেটার কিছু অংশ মানে আমরা তৈরি করে রাখি আগে। এটা প্রসাদে চড়ানো হয় না, মানে মাকে দেওয়া হয় না। এটা শুধু সাধারণ যারা মানে প্রসাদ নিতে আসে তাদের দেওয়া হয়। তো সেটাই নাড়ু বানাচ্ছিলাম। আর দেখো, এসে গেছে মা আমাদের বাড়িতে, সুন্দরভাবে এসে, কত সুন্দর দেখতে। মাকে যে রূপেই দেখি না কেন আমার খুব খুব ভালো লাগে। তো আমাদের বাড়ি এসে গেছে মা, সবাই মিলে নিয়ে যাচ্ছে। আর আমাদের নাড়ু করতে করতে মানে চলে এসেছিলো মা, তো আমরা সবাই চলে এসেছি। আর এই যে সবাই সুন্দর করে নিয়ে যাচ্ছে, দেখো লাইটিংটা কত সুন্দর লাগে। পুরো একটা বছরের অপেক্ষায় থাকা মায়ের এটা সব থেকে বেস্ট টাইম কাটে আমার কালী পুজোটা, যে আমাদের বাড়িতে মা আসেন। আর এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার প্রচুর মানে অনেকে আসে, এখন আগের তুলনায় অনেক আত্মীয় স্বজন কম আসে, কারণ সবারই মানে দায়িত্ব এসে গেছে। যাই হোক, এটা হলো পরের দিন, উপোসের দিন। তো আমরা গঙ্গা স্নান করে এসে চলে এসেছি ঠাকুরের সব প্রসাদ তৈরি করতে। আর এখানে সব তৈরি হচ্ছে, উপোসীরা আমরা সবাই তৈরি করছি। ডাইরেক্ট পুজোর পরের দিনই চলে এলাম ব্লগ নিয়ে, কারণ একটা ব্লগের মধ্যে ইচ্ছা আছে তোমাদের সব শেয়ার করা। আর দেখো, রাত হয়ে গেছে, ব্রাহ্মণও এসে গেছে। আর আমি আর আমার হাজবেন্ড প্রতিবারই মানে মাকে যাবতীয় যত মালা আছে আমরা পরাই। আর এই মালাগুলো কিন্তু সব কটা এসছে আমার বাপের বাড়ির থেকে, আমার বাবা নিজের হাতে গেঁথে পাঠিয়েছেন মায়ের জন্য। আর এই তো পরিয়ে দিচ্ছি, কি সুন্দর সব। আর সব থেকে বেশি ভালো লেগেছে এবার আমার মানে পদ্ম ফুলটা আমার ভাই বউ নিজের হাতে গেঁথে পাঠিয়েছে, খুব সুন্দর করে গেঁথেছে। আর সব থেকে বেস্ট এই যে মানে এই রজনী ফুলের মালাটা আমাদের বাড়িতে 3 দিন হোক 4 দিন হোক মা থাকে, সে 4 দিনই থাকলেও সেই ফুলটা অ্যাজ ইট ইজ সুন্দর থাকে। কোনো মানে যেগুলো আমরা মার্কেট থেকে কিনে নিয়েছি মানে কেমন হয়ে যায় না, এটা কিচ্ছু হয় না, সুন্দর টাটকা এভাবে থাকে, মনে হয় এই আজকেই পরানো হয়েছে। আর এই সেই পদ্মের মালাটা আমরা সবাই বলছিলাম কত সুন্দর হয়েছে। আর আমার খোপায় একটা জিনিস দেখায়, যেটা আমি পরেছি, এটা কিন্তু কোনো ফুলের মালা না, এটা আমার মা নিজের হাতে তৈরি করে দিয়েছে। কারণ আমি ফুলের মালা পরতে চুলে খুব খুব ভালোবাসি, তো আমার মা তৈরি করে দিয়েছে এই গাজরাটা। ভালো হয়েছে, সবসময় তো আর গাজরা কিনতে যাওয়া হয় না, মা নিজের হাতে উলের তৈরি করে দিয়েছে, ওটাই আমি পরেছি। আর এখানে মাকে মানে বলে বাবাকে মালা পরানো হয়ে গেছে। আর এইবার বস্ত্র দান করে দিচ্ছে ব্রাহ্মণ। এই যে ইনি আমাদের বাড়ির প্রথম থেকে এই ব্রাহ্মণই আছে, পুজো করে করছে। ইনার হাতে ছাড়া পুজো মানে অসম্ভব